প্রয়াত কংগ্রেসের রাজনগর অঞ্চল সভাপতি স্মরণ সভা রাজনগরে উপস্থিত জেলা ও রাজ্য নেতৃত্ব। প্রয়াত কংগ্রেসের রাজনগর অঞ্চল সভাপতি শেখ তৌফিলের স্মরণ সভা আয়োজিত হল রাজনগরে। প্রয়াত অঞ্চল সভাপতির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্য পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান ব্লক, জেলা ও রাজ্য নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত কংগ্রেসের অঞ্চল সভাপতির স্ত্রী ও পুত্রের হাতে 2.5 লক্ষ টাকা তুলে দিয়ে পরিবারকে সহযোগিতা করা হয়। অন্যান্য সরকারি সুযোগ সুবিধা যাতে তার পরিবার পান তার সব ব্যবস্থা করা হবে বলেও কংগ্রেস নেতৃত্ব আশ্বাস দিয়েছেন। প্রয়াত স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মী তৌফিলের স্মৃতিতে রাজনগরে কংগ্রেসের একটি কার্যালয় নির্মিত হবে শীঘ্রই, এমনটাই ঘোষণা করা হয়। এদিন সভার দ্বিতীয় পর্বে এলাকার বিভিন্ন প্রান্তের বেশ কিছু সংখ্যক মানুষ কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় অধিকারী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রথিন সেন, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি দিলীপ রায় ও জাভেদ আনসারি, কংগ্রেসের জেলা মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আব্দুল নঈম, কংগ্রেসের রাজনগর ব্লক কমিটির সভাপতি বুদ্ধদেব দাস প্রমুখ। কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল যথেষ্ট। এদিন মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, আনন্দ বাংলা 24x7। আজকে যে স্মরণ সভা ছিল আপনাদের স্থানীয় যে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে আরও কিছু কর্মসূচি, এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে একটু জানতে চাইছি আপনার কাছে। আপনারা জানেন যে আমাদের অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ তৌফিলের অকাল মৃত্যু, তার জন্য আমরা একটা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটা স্মরণ সভা করেছিলাম। সেই স্মরণ সভায় তৌফিলের সহধর্মিণী তার ওয়াইফের হাতে আমরা 2.5 লক্ষ টাকা তুলে দিলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা যেসব সরকারি সুবিধা আছে সেগুলোকে পাইয়ে দেবো এবং তার ফ্যামিলির সঙ্গে থাকবো, সেটা আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এবং আজকের এই দিনে তার স্মৃতিচারণা দিনে রাজনগরের বেশ কিছু মানুষ, রাজনগরের প্রায় 150 মানুষ, প্রায় 150 পরিবার আজ কংগ্রেসের সঙ্গে যোগদান করলো এবং তারা কংগ্রেসেই ছিল, পুরনো ঘরে ফিরল। এর জন্য তাদেরকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে গরিব অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রয়াত নেতা তৌফিলের স্মৃতির উদ্দেশ্যে এই যে দলীয় কার্যালয় এটি করা হবে বলে শুনলাম, এটা এই বিষয়ে প্রাথমিক স্তরে আমাদের একটা ওনাদের পরিবার থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে, ওনারা জায়গা দিতে প্রস্তুত আছেন। আচ্ছা, এটা আমরা জেলা কংগ্রেসের সভাপতি যিনি আছেন অভিজিৎ মুখার্জি, ওনার সঙ্গে আমরা আলোচনা করব। জেলা কংগ্রেসের সঙ্গে আলোচনা করে সমস্ত দিক দেখে আমরা তারপর এখন এটা আলোচনার স্তরে রয়েছে। এটা এখন আলোচনার স্তরে আছে। চেষ্টা করব। এটা আমরা জেলা কংগ্রেসের অনুমোদন পেলে আমরা এটাকে শুরু করবো।